12 ফেব্রুয়ারি নির্বাচন বাতিলের ষড়যন্ত্র করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে হুঁশিয়ারি তারেক রহমানের। রয়টার্সকে সাক্ষাৎকারে জামায়াতের সঙ্গে ঐক্যের সরকারের সম্ভাবনা নাকচ। যারা রাজনীতি পেশা হিসেবে বেছে নিয়েছে তারা চাঁদাবাজি এবং সন্ত্রাসের সঙ্গে জড়িত, অভিযোগ জামায়াত আমিরের। ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করতে দেওয়া হবে না। নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল। ঢাকা 14 ও 18 আসন অধিক ঝুঁকিপূর্ণ জানিয়েছে সেনাবাহিনী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। দর্শক, দিনাজপুরে জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের সরাসরি সেখানে নিয়ে যাচ্ছি। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমাদের পরবর্তী কাজ হবে এই দেশকে পুনর্গঠন করা। প্রিয় ভাই বোনেরা, আজ এই নির্বাচনী জনসভায় আমি হয়তো আমার প্রতিপক্ষ সম্পর্কে, রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে আপনাদের সামনে অনেক কথা বলতে পারতাম, কিন্তু আমি যদি মানুষ সম্পর্কে গীবত করি, রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে বকাবকি করি, তাতে কি জনগণের কোনো উপকার হবে? জনগণের কোনো উপকার হবে না। জনগণের উপকার তখনই হবে যখন একটি রাজনৈতিক দল হিসাবে আমরা জনগণের জন্য এবং দেশের জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারবো। জনগণের জন্য তখনই ভালো হবে, দেশের জন্য যখনই ভালো হবে যখন আমরা জনগণের সমর্থন নিয়ে, জনগণের সহযোগিতা নিয়ে, জনগণের ভোট নিয়ে আমরা দেশ গঠনের কাজে হাত দিব, তখনই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। কাজে প্রিয় ভাই বোনেরা, আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদেরই হাতে। আমরা যদি পরিশ্রম করি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি একসাথে থাকি, ইনশাল্লাহ আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। 1971 সালে দেশে যখন যুদ্ধ শুরু হয়েছিল, তখন কিন্তু আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে আদিবাসী। আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলাম। ঠিক একইভাবে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা দেখিনি কে আদিবাসী, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলাম এবং স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে আমি একটি কথা বলতে চাই। আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই এই বাংলাদেশে। আমরা সকল ধর্মের মতের মানুষকে সাথে নিয়ে আমাদের আগামী দিনের প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে চাই। কাজেই সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদেরকে দেশের বিরুদ্ধে, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হবে। আমাদেরকে পরিশ্রম করতে হবে। পৃথিবীর অন্য যে সকল উন্নত দেশ আছে, তারা যদি পরিশ্রম করে তাদের দেশকে গড়ে তুলতে পারে, তাহলে আমরা কেন বাংলাদেশের মানুষ আমাদের দেশকে গড়ে তুলতে পারবো না? সেই জন্যই আমি একটি কথা বলি, কথাটি আপনারা ভাই বোনেরা সকলেই শুনেছেন। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আসুন এটাই হোক আমাদের প্রতিজ্ঞা, এটাই হোক আমাদের শপথ। কি সেটা? করব কাজ। কে ভাই করব কাজ? গর্ব দেশ। সবার আগে হইল না। নানি বাড়ির মানুষজনের গলার জোর কমে গেছে। নানি বাড়ির মানুষজনের গলার জোর কমে গেছে, দুর্বল হয়ে গেছে। জোরে বলতে হবে, করব কাজ সবার আগে। আরো জোরে, সবার আগে বাংলাদেশ। দর্শক, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনছিলেন দিনাজপুরের জনসভা স্থল থেকে। 12 ফেব্রুয়ারি নির্বাচন বাতিলের ষড়যন্ত্র করলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে নীলফামারীতে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি ক্ষমতায় এলে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করবে বলে এই সময় প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। এছাড়াও নীলফামারীর মানুষের দাবি বাস্তবায়ন করে সেখানে পর্যায়ক্রমে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠারও আশ্বাস দিয়েছেন তিনি। এর আগে সকালে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে নির্বাচনী সভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান। সেখানে বিএনপির নানা
কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি। জানান, বিএনপি ক্ষমতায় গেলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এছাড়াও গ্রামাঞ্চলের নারী ও শিশুদের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আরও জানান, বিএনপি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে সবাই নিরাপদে চলাচল এবং ব্যবসা বাণিজ্য করতে পারবে। একটি দলকে আমরা খেয়াল করছি, আমাদের সমাজের বিভিন্ন মানুষকে গিয়ে তারা ভয় দেখাচ্ছে। আজকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বাংলাদেশের কোন ভোটারকে যারা ভয় দেখাবে, যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ কারো সাথে যদি অন্যায় হয়ে থাকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব, অন্যায়কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে রাষ্ট্র গঠনের রাজনীতি। আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা বৌদ্ধ হই, আমরা খ্রিস্টান হই, আমরা সকলকে সাথে নিয়ে আমাদের দেশ গঠন করতে চাই। আসন্ন নির্বাচনের পর জামায়াত ইসলামের সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ অবস্থান জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপির এককভাবে নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। জামায়াত নিয়ে তারেক রহমান বলেছেন, দলটি কতটি আসন পাবে সেটি নিয়ে তার কোনো ধারণা নেই, তবে জামায়াত বিরোধী দল হিসেবে সংসদে এলে একটি ভালো দল পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। সরকার গঠনের জন্য বিএনপির পর্যাপ্ত সংখ্যক আসন পাবার ব্যাপারেও আশাবাদী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এখনো দেশে চাঁদাবাজ মামলাবাজদের ভয়ে সাধারণ নিরীহ মানুষ আতঙ্কিত বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দুর্নীতি সমাজে ছেয়ে গেছে। সকালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন তারা সরকার গঠন করতে পারলে নির্বাচিত জনপ্রতিনিধি এবং তাদের পরিবারের সকল সদস্যদের আয় ব্যয়ের হিসাব নেবেন তিনি। প্রচলিত বিচার ব্যবস্থার পরিবর্তন আনা হবে যেন টাকার কাছে বিচার বিক্রি না হয়ে যায়। শফিকুর রহমান বলেছেন, হ্যাঁ ভোট বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে, তবে না ভোট বিজয়ী হলে দেশে আবারও সন্ত্রাস এবং ফ্যাসিবাদ ফিরে আসবে। একবারে ছেয়ে ফেলেছে। যেই দেশের মানুষের হাতের ছোঁয়ায় দুনিয়ার বিভিন্ন দেশের কপাল কিসমত বদলে যায়, এই দেশের মানুষের কপাল বদলায় না কেন? এই না বদলানোর মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। এরা যখন জনগণের কাছে ভোটের জন্য আসে তখন এক একজন পীর দরবেশ আউলিয়া হিসাবে আসে। কিছু ক্ষেত্রে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। নির্বাচন কমিশনের বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন। আগারগাঁওয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে বৈঠক শেষে ইশরাক হোসেন বলেছেন, সংঘাত নয়, শান্তিপূর্ণ নির্বাচন চায় বিএনপি। গত ৪ তারিখে সূত্রাপুরের কসমোপলিটন স্কুলে অভিযান চালিয়ে পুলিশ কয়েকশো লাঠি উদ্ধার করে। প্রশ্ন করেন, একটি কেন্দ্রে যদি এই অবস্থা হয় তাহলে নির্বাচনের সময় কি হতে পারে? এজন্য কেন্দ্র পরিবর্তনের দাবি জানিয়েছেন ইশরাক হোসেন। সূত্রাপুর থানার ওসি নিরপেক্ষ নন বলে অভিযোগ করেছেন তিনি। শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীদের ওপর প্রশাসন অতিরিক্ত বল প্রয়োগ করছে বলেও মন্তব্য করেছেন ইশরাক হোসেন। ঢাকা ৬ আসনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। শুক্রবার ঢাকা ৬ নির্বাচনী এলাকায় আয়োজিত জনসভায় তিনি ইসলামের নামে ধোঁকাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে নেক শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান। এ সময় ইশরাক হোসেনের মাথায় হাত রেখে দোয়া করেন তিনি। বিস্তারিত শুভ ইসলামের রিপোর্টে। ঢাকা ৬ আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশ পরিচালনায় বিশেষ অবদান রাখবেন বলে প্রত্যাশা করেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। শুক্রবার ইশরাক হোসেনের সভাপতিত্বে ঢাকা ৬ আসনের নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এই আশা ব্যক্ত করেন। আল্লাহর রহমতে বিপুল ভোটে জয়ী হবে, এখানে বিজয় হাতে তালি না দেয়, বিজয় হবে এখানে ইনশাআল্লাহ রাজি। সে দেশের আগামী দিনে এই দেশ পরিচালনার মধ্যে বিশেষ একজন হইয়া থাকবে। এ সময় ইসলামের নামে ধোঁকাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে নেক শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান। ক্ষমতা আসবেন আপনারা, বিএনপি ক্ষমতায় আসতেছে, বিএনপিতে কোনো জুলুম না হয়। আর আমি বলবো আলেমের নামে
ইসলামের নাম দিয়া যারা ধোকা দিতেছে এদের পাশেও না যাওয়া। পরে তিনি ইশরাক হোসেনের মাথায় হাত রেখে নির্বাচনে বিজয় নিয়ে ফিরে আসার জন্য দোয়া করেন। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে প্রতিদিনই ঢাকা ৬ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন ইশরাক হোসেন। ভোটারদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন এবং তা সমাধানের প্রতিশ্রুতিও দিচ্ছেন। আগামী 12 ফেব্রুয়ারি যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হই, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমেই আমরা গ্যাসের সংকট সমাধানের জন্য জোরালো ভূমিকা নেব ইনশাআল্লাহ। এর পাশাপাশি আসন্ন বর্ষা মৌসুমের আগে আমাদের এখানে যে ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল, তারপরেও যতটুকুই রয়েছে সেটিকে সচল করার জন্য আমি কার্যকর পদক্ষেপ নেব, যাতে আগামী বর্ষা মৌসুমের আগে আমরা এগুলোকে সচল করতে পারি এবং জলাবদ্ধতা পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারি। ভোটের দিনের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা। ঢাকার 14, 16 আর 18 আসনটির 18 ভাগ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সার্বিক নিরাপত্তা এবং নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা 14 এবং 18 আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে সেনাবাহিনী জানায়, ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। সে হিসেবেই সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং স্বাভাবিক রয়েছে উল্লেখ করে সেনাবাহিনী জানায়, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং সাংবাদিকদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে। কেউ যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ।